আসসালামু আলাইকুম দর্শক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে একদম বাইরে পাতা টাতা পড়ে এলোমেলো হয়ে আছে। প্রতিদিন অনেক সকালেই ঘুম ভাঙে, কিন্তু আজকে ঘুম ভাঙে নাই। কারণ প্রতিদিন সকালবেলা মুরগি এত বেশি শব্দ করে, হইচই করে খাবার পানির জন্য, যে সেহরি খেয়ে ফজর পরে মানে ঘুমাইতে গেলে এই 1 ঘন্টা কি আধা ঘন্টা পরেই যে বেলা উঠে যায়, সূর্য ওঠে, তারপরে ওরা চিল্লানো শুরু করে। তো তারপরে আমাদের কি করতে হয়, মুরগির ঘরে গিয়ে ছাড়িয়ে দিতে হয়, তারপরে খাবার পানি দিতে হয়, তখনই ঘুমটা ভেঙে যায়। কিন্তু আজকে কোনো শব্দ নাই, ঘুমও ভাঙে নাই। প্রায় 9টা বেজে গেছে। তখন ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি বা সুন্দর মুরগি ছাড়া, মানে কীভাবে তো ছুটে গেছে। পরে গিয়ে দেখি নেটটা একটু দুর্বল ছিল, নিচ দিয়ে বের হয়ে গেছে। তো সবগুলো মুরগি মোটামুটি বের হয়ে গেছে। আর দুইটা এমন ঝগড়া লাগছে, দুইটাকে কোনো মতে ধরে ভিতরে ঢুকাইছি। আর একটা দেখেন বালি দিয়ে গোসল করতেছে। তারপরে ওর বাবা মুরগির ঘরটা একটু পরিষ্কার করে নিল, বলতেছে যে আজকে শুক্রবারের দিন, যেহেতু সময় আছে, একটু মুরগির ঘরটা পরিষ্কার করে দিই। আজকে তো আর ক্লাস কোনো জায়গায় যাওয়ার ব্যস্ততা নেই। তো দেখেন এই যে আমাদের মুরগি সোনার কাহিনী দেখেন, পুরা মানে রৌদ্রে যেরকম বালি শুকে গেছে, আর ও বালির মধ্যে গোসল করতেছে। এটাকেই নাকি মুরগির গোসল বলে। ওরা পানির চেয়ে বালি দিয়ে গোসল করতে বেশি পছন্দ করে। তো এই তো দেখলেন। তো তারপর দুইটাকে তো ঢুকাইছি। আর মানে আমাদের পেজে একটা ভিডিও যাবে, তখন দেখা যাবে যে মুরগির ঝগড়াগুলো আমি ভিডিও করছিলাম, ইউটিউবে আর দিচ্ছি না। এত ঝগড়া লাগছে, ওর বাবাকে বললাম তাড়াতাড়ি ফোন আনো, দেখে মানে সবাইকে দেখাবো মুরগি যে ঝগড়া করে। তা আপনাদের আমি সব সময় বলি যে আমাদের বাড়িটাতে এত গুছানো পরিপাটি, এর কারণ হলো আমাদের প্রচুর কষ্ট করতে হয় বাড়িঘর পরিষ্কার রাখার জন্য। সকালবেলা উঠেই সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হয়, পাতা টাতা পুড়ে ফেলতে হয়। কিন্তু দেখেন মুরগি ছাড়ার পরে ঘর বাড়ি একবারে বেশি নোংরা হয়ে যায়, উঠানে তো তাকানোই যায় না। তো আজকে আপনাদেরকে এই দৃশ্য আমি ওর বাবা না করলেও তারপরে আমি দেখাচ্ছিলাম যে দেখেন বালিগুলোকে কি করে ফেলছে। আমি কাছে আসছি, তারপরে যায় না, ওদের বালি এত পছন্দ। তো এই তো আজকে কিছু মিষ্টি বানাবো। তো মিষ্টির রেসিপিটা আমি আজকে শেয়ার করি নাই, কারণ সব কিছু অল্প অল্প ছিল। আমি একবার আন্দাজ মতো মিষ্টি বানানো শুরু করে দিছি। প্রথমে ভাবছি গোলাপ জামুন বানাবো, পরে ইচ্ছে করলো যে না, কালো জাম মিষ্টি বানাই, তাও ইচ্ছা করলো না। পরে মনে হলো বেবি সুইট বানাই। তো কোনো কিছুই চিন্তা করতে পারলাম না, এমনি গোল গোল কালো জাম মিষ্টি রেসিপি বানানো শুরু করে দিলাম। যদি কোনো রেসিপি না দেখায়, এই দেখেন মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে আমি করে নিলাম, ভেজে নিলাম। ভেজে শিরাতে 10 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে পানি দিয়ে এই যে রেখে দিলাম। দেখেন আমাদের সুন্দর মিষ্টি হয়েছে। আমাদের মিষ্টিটা কার কার সুন্দর লাগতেছে একটু দয়া করে জানাবেন। কালকে আমরা দই বানাইছিলাম, তো মনে হলো দইয়ের সাথে মিষ্টিটা খুব ভালো যাবে, এই জন্যই মিষ্টি বানানো। মিষ্টিটা দেখতে তো মাশাল্লাহ মাশাল্লাহ, বলতে কেউ ভুল করবেন না। আমাদের ভিডিওটি কেমন লাগে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম।